এমন বাজে সময় কখনোই আসেনি নাইমের জীবনে। থানায় বসে শুধু নিজেকে নয়, সাধারণদের কথাও চিন্তা করেছেন নাইম। ক্রিকেট মাঠের নাইমকে যারা এক পলক দেখেছেন তারাই আজ করবেন কতটা শান্ত, কতটা ভদ্র, কতটা শৃঙ্খল সচেষ্ট ছেলেটা। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের আক্রমণ সামলানো তার নিত্যদিনের কাজ, কিন্তু এবার মাঠের বাইরে অভিযোগের তীর আইন শৃঙ্খলা বাহিনীর দিকে। এমন আকস্মিক প্রতিপক্ষকে সামলাতে হিমশিম খায় শুধু জাতীয় দলের ক্রিকেটার নয়, অনেক সাধারণ মানুষ। সে কথাই তুলে ধরেছেন নাইম। এতদিন তাকে সবাই চিনত সাদা পোশাকে, লাল বল হাতে নাইম হাসান, আর এবার তার অভিযোগ ঘিরে তোলপাড়। চট্টগ্রাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এরপর পুরো ক্রিকেট পাড়া। এখন পুরো দেশ জাতি পুলিশের এই কাণ্ড জেনে গেছে। ইতিমধ্যে এক এসআই সহ 3 জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। জাতীয় দলের ক্রিকেটার বলেই হয়তো শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন নাইম হাসান, কিন্তু তিনি নিজেই প্রশ্ন তুলেছেন, সাধারণ কোনো মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটলে তার পাশে দাঁড়ানোর কি কেউ থাকতো? নাইমকে চোখ নামাতে বলা হলো, মনের ভেতরের প্রশ্ন। আর কত সাধারণ মানুষ পরিচয় দিলে হেনস্থা বন্ধ হতো? এজন্যই বোধহয় লিটন সকালে উঠে লিখলেন, মাথা উঁচু রাখো। থানায় আসার পরের ঘটনা আরও ভয়াবহ। নাইম বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন আর বললেন, আমাকে থানায় আনার পর ওসি বললেন চোখ নামায় রাখো। এরপর ওনার ফোনে একটা কল আসে, তারপর বলে তুমি বসো। ওসি, এসআই শফিক সহ বাকি 2 জনকে সরিয়ে দেয় তারা। শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে ফেরেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার নাইম হাসান। বিমানবন্দর থেকে সিএনজি করে বাসায় ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় পুলিশ সদস্যরা তার গাড়ি থামায়। এরপর ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি চালকের কাগজপত্র পরীক্ষা করেন, নাইমকে সিএনজিতে আটকে রাখেন। পরে পুলিশের গাড়িতে তোলারও চেষ্টা করেন। নাইমের দাবি, নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার পর তাকে ছাড় দেওয়া হয়নি, বরং পরিচয়পত্র দেখানোর পর খুলশী থানার এসআই শফিকুল ইসলাম লাঠি দিয়ে তার কোমরে আঘাত করেন। একই সঙ্গে সাদা পোশাকে থাকা এক ব্যক্তি, যাকে পুলিশ সোর্স হিসেবে ব্যবহার করছে, তিনি পাইপ দিয়ে মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাস্থলে শতাধিক মানুষ জড়ো হয়। তার ক্রিকেটার পরিচয় নিশ্চিত করলেও মারধর থামেনি, বরং আসামি বলে তাকে চুপ থাকতে বলা হয়। পরবর্তীতে নিজের ফোন ফিরে পেয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন নাইম। পরে বিসিবির কর্তারা পুলিশের সঙ্গে কথা বললে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশ সোর্স সোহেলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এখন প্রশ্ন থেকে যায়, একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? এই একই প্রশ্ন তুলেছেন নাইম হাসান। চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্থার অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন তিনি। তার ভাষায়, আজ আমার সঙ্গে হয়েছে বলে অনেকেই পাশে দাঁড়িয়েছে, কিন্তু একজন সাধারণ মানুষের সঙ্গে এমন হলে হয়তো তার জন্য কেউ থানায় আসবে না।